প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন শপথ গ্রহণ করে, তারপর জাতির উদ্দেশ্যে উনি একটা ভাষণ দিয়েছিলেন, যে ভাষণে উনি নতুন বাংলাদেশের সব কিছু নতুনভাবে স্বচ্ছভাবে হওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর অনেক কথাই বলছেন। তিনি বলেছিলেন উপদেষ্টা পরিষদের সবার সম্পদের হিসাব দেবেন এবং সেটা প্রকাশ করা হবে। আর 7 দিন পরে 13তম জাতীয় সংসদ নির্বাচন। এখনো পর্যন্ত উপদেষ্টা পরিষদ থেকে তাদের সম্পদের হিসাব দেওয়া হয় নাই। এখনো হয় নাই। 7 দিনের মতো দিবে কিনা সেটা জানি না। দ্বিতীয়ত, উনি প্রধান উপদেষ্টা হওয়ার পরে রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন। সেখানে গিয়ে বলছিলেন রোহিঙ্গারা যারা আছে তারা তাদের দেশে ফিরে যাবে। তিনি ওখান থেকে আসার পরেই আরও রোহিঙ্গা দেশে ঢুকছে। তারপর তিনি এই বিষয়ে কোনো বক্তব্য দেয় নাই। বেশ ভালো কথা। তৃতীয় হচ্ছে, সংসদ নির্বাচনের সাথে গণভোটের আয়োজন করা হয়েছে। হ্যাঁ, না, কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সবাইকে হ্যাঁ ভোট দিন। হ্যাঁ ভোট দিলে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, কেউ দানব হতে পারবে না, কেউ স্বৈরাচার হতে পারবে না। বেশ ভালো কথা, জনগণ ভালো জিনিসটাই চায়। কিন্তু এখানে 84টা বিষয় আছে, অপশন আছে। এই 84টা অপশন আমার দেশের সাধারণ জনগণ যারা আছে তারা কত পার্সেন্ট জানে সেটা একটা প্রশ্ন। তবে হ্যাঁ ভোটার প্রচারণা চালানোর পাশাপাশি এই 84টা বিষয় নিয়ে জনগণকে জানানো দরকার তারা কেন হ্যাঁ ভোট দেবেন। এখন ধরেন আমি 42টা বিষয় একমত হয়েছি, বাকি 42টা বিষয় দ্বিমত হয়েছে, আমি কোথায় ভোট দেব? প্রশ্ন থাকে না? জনগণ তো ভালোটাই দেখতে চায়। তো যাই হোক, জনগণ যদি ভালো মনে করে সেটা জনগণের সিদ্ধান্ত। তো আমার কাছে এটা প্রশ্ন ছিল, আমি এটা উপস্থাপন করছি। তারপর হচ্ছে নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত, পুরাতন সমস্ত কিছু বস্তা পচা বাদ, নতুন কিছু হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। যারা নতুন জুলাই আন্দোলনের অগ্রসৈনিক তাদেরকে বলা হয় জেনজি। তারা একটা দল গঠন করছে, কিন্তু ফেসবুকের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন টক শোতে দেখতেছি বেশিরভাগ লোকজনই বলতেছে তারা নতুন কিছু নিয়ে আসবে, কিন্তু নতুন বন্দোবস্তের মধ্যে আঙ্গুল ফুলা কলা গেছে রাতারাতি কোটিপতি হওয়াটাই কি নতুন বন্দোবস্ত? অনেক ছাত্ররা ওই কথা বলছে যে তারা তাদের আখের গোছাইছে। তো আপনারা রাতারাতি বড় লোক হয়েছিল। উদাহরণস্বরূপ হান্নান মাসুদ 5ই আগস্টের পরে একটা টেলিভিশনে এসে বলছিল তার এলাকার সবচেয়ে ভাঙ্গা বাড়িটা তার বাবা খুব সীমিত আয় করে, এটা সেটা। আজ থেকে মাস 2 আগে তিনি আরেকটা টিভি টক শোতে এসে বলছে তার এলাকার সবচেয়ে বড় বাড়িটা তাদের অনেকগুলো পুকুর, এটা সেটা। 3 একরের উপরে নাকি বলল। তো যাই হোক, এটা জনগণ দেখছে। আপনি 1000 মানুষকে জিজ্ঞেস করবেন, 1000-এর মধ্যে 1000 মানুষই বলবে তারা রাতারাতি আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে গেছে। এটা তো নতুন বন্দোবস্ত না, নতুন কিছু না, তাই না? যেমন উদাহরণস্বরূপ আপনার ঢাকা 8 আসনে নাসিরুদ্দিন পাটোয়ারির ব্যাপারে ভাই ওরকম কোনো কিছু আমি শুনি নাই। ওনার ব্যাপারে কোনো কিছু শুনি নাই। ওনারটাই বলি, যেহেতু উনি ভাইরাল বর্তমানে। মির্জা আব্বাসের মতো একটা হেভিওয়েট প্রার্থীকে উনি একদম ধুয়ে দিতেছে, কিন্তু তিনি জনগণের জন্য কি করবে? এক সাদাবাজ বন্ধ ছাড়া উনি আর কোনো কথা বলছে? ওনার নির্বাচনী জনগণের জন্য উনি কী করবে? ওনার কী কথা উনি তো সেটা বলতেছেন। আরে ভাই, উনি সারাদিন মির্জা আব্বাস নিয়ে পড়ে আছে। নতুন কি এটার মধ্যে নতুন কিছু আছে? কিচ্ছু নাই।
এছাড়া অনেকে পিএসের বিরুদ্ধে 400 কোটি টাকা, তাহলে এপিএসের বিরুদ্ধে 400 কোটি টাকা দুর্নীতি থাকলে এপিএসের তো বাপের ক্ষমতা নাই 400 কোটি টাকা দুর্নীতি করা বসের অনুমোদন ছাড়া। এটা নিয়েও কোনো কিছু হচ্ছে না। যাই হোক, নতুন নতুন কথা বলে পুরাতন দিকে সবাই ধাবিত হচ্ছে। হ্যাঁ, নতুন কোনো কিছু জাতি দেখতেছে না। তো এগুলো হইতেছে গিয়া কথার সাথে কাজে মিল থাকতে হবে, নাহলে মানুষ মুনাফেক বলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে। কথায় কাজে মিল থাকতে হবে। আর ছাতাবাজির যে বিষয়টা বা এটা বাংলাদেশে বিগত দিনেও ছিল, এখনও থাকবে, ভবিষ্যতেও থাকবে। বা দেশে পুলিশ কম, প্রত্যেকটা এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান, যাদের বড় বড় ইন্ডাস্ট্রি আছে বা ব্যবসা বাণিজ্য আছে, এলাকার একটা বড় রাজনৈতিক সরকার দলের লোকের একটু ছায়া থাকতে হয়। উনি থাকলে ওনাদের নিরাপত্তাটা করে দেয়। তা এটা বন্ধ করতে পারবে না ভাই, সব ক্ষেত্রে ফুটপাতে এটাই সেটাই। এটা বাংলাদেশ থেকে কেউ বন্ধ করতে পারবে না। এটা বাংলাদেশে সিস্টেম, এই সিস্টেমের বাইরে যাওয়া সম্ভব না। এগুলো যতই বলেন কাজ হবে না। তো যাই হোক, মানুষ নতুন কিছু দেখতে চায়, মানুষ শান্তি চায়, মানুষ আইন শৃঙ্খলার উন্নতি চায়, মানুষ নিরাপদ একটা সমাজ ব্যবস্থা চায়। তারও আমার কথা বলতে ইচ্ছা করে, বলি না। এই কয়েকটা কথা বললাম আর কি। তো সর্বশেষ, নির্বাচনের আগের দিনও সরকারের উচিত 84টা বিষয় নিয়ে জনগণকে তুলে ধরা। জনগণ জানুক কেন হ্যাঁ দিবে আর কেন না দিবে। আপনারা তো হার প্রচারণা করতেছেন, জনগণ হ্যাঁই দিবে, কিন্তু কেন দিবে সেটা 3টা অপশন না দেওয়া 84টা বিষয় জনগণকে দেন, জানান, জনগণের সিদ্ধান্ত নেবে। কারণ ভোটটা তো জনগণে দিবে। আমি হ্যাঁর বিপক্ষেও না, নায়ের বিপক্ষেও না। তারপর জনগণ যদি একজন চাঁদাবাজারে নির্বাচিত করে ভোট দিয়ে আপনার কিছু করার নাই, তো জনগণের চায়। অবশ্যই এর মধ্যে ভালো কিছু আছে। অনেক ভালো ভালো প্রার্থী ফেলে যেতেছে না, জনগণের সিদ্ধান্ত নেবে। গণতান্ত্রিক দেশ, জনগণ যেটা ভালো মনে করে সেটাই সিদ্ধান্ত নেবে। সামনের 5 বছর পরে যদি জনগণ মনে করে যে না, এটা ভালো লাগে না, এই আমার কথা রাখে না, এই আমার পক্ষে না, এটা উল্টাপাল্টা করছে, জনগণ আবার ভোটের মাধ্যমে তারা প্রত্যাখ্যান করবে। এবার তো ইতিহাসে সেটা নির্বাচন হবে। কত সুন্দর, 7টা জাহাজ থাকবে নদীতে, যুদ্ধ জাহাজ। নতুন কিছু, এটা নতুন কিছু, ভাল লাগছে নতুন কিছু। যাই হোক, আমরা যা বলি অন্তত পক্ষে 10টা কথার মধ্যে 8টা কথার সাথে কাজের মিল রাখাটাই ভালো। আর 10টা কথার মধ্যে যদি 2টারও মিল না থাকে, মানুষ মুনাফেক বলবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।